নবীজি সাহাবীদেরকে ভালোবাসতেন, সাহাবীরাও নবীকে ভালোবাসতো। তুমি আর আমি নামের আশিকে রাসূল হইছি, নামের কামের না। বাস্তবে নামাজ পড়তে বললে তোমাকে আমাকে নামাজের জন্য মসজিদে পাওয়া যায় না। তোমাকে কালিমাটা পড়তে বললে কালিমাটা পড়তে পারো না। তোমাকে যদি বলা হয় তোমার ছেলেটা তুমি সুন্নত তরিকায় বিয়ে করাও, সুন্নত তরিকায় বিয়ে করাইতে পারো না। মেয়েটাকে যদি সুন্নত তরিকায় বিয়ে দিতে বলি তাহলে দিতে পারো না। তুমি আর আমি নামের মুসলমান হয়েছি, কামের মুসলমান হই নাই। হাম মুসলমান হ্যায় মগর हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमीने कामिल नहीं, हम में ईमान है मगर हम मुमीने कामिल नहीं। नामेर मुमिन के अल्लाह ताला सफलता दिबे ना, कामेर मुमिन के दिबे। कामेर मुमिन नबीर काছে আমল চাইছে, আল্লাহর নবী গো আমার একটা আমল দেন। নবীজি বললেন যাও, যুদ্ধ চলতেছে, যদি মুসলমানরা বিজয় হয় আর তুমিও যুদ্ধ করতে করতে বিজয় হয়ে যাও, গাজী যদি হইতে পারো তাহলে দুনিয়াও তুমি পাইলা, আখিরাতেও পাইবা। তোমাকে ডাবল আজর দেওয়া হবে, ডাবল দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। তুমি তো মনে করো নামাজ পড়লে বুঝি আখিরাতেরই ফায়দা হইব, না রে না। নামাজে মুমিনের দুনিয়ার ফায়দাও আছে, ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ করে জোরে পাও, ঠিক কিনা? জোরে বলো। এই সব কিছুর মালিক আল্লাহ। ইয়াদে আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যতদিন তুমি জমিনে থাকবে ততদিন আমাকে স্মরণ রাখবে। অন্য কাউকে স্মরণ না রাখলে সমস্যা নাই, কিন্তু আল্লাহ স্মরণ না রাখলে পরে সমস্যা আছে। কেউ আল্লাহর স্মরণে নাই সে কাফের, অথবা কেউ কালিমা পড়া মরে নাই সে কাফের। কালিমা পড়া মরে নাই, তার জান্নাত কঠিন হয়ে গেছে, জাহান্নাম সহজ হয়ে গেছে। কিন্তু ইয়াদে আল্লাহ, আল্লাহর স্মরণটা সবসময় রাইখা কালিমা পড়তে পড়তে মারা গেছে, সে আল্লাহর জান্নাতে চলে গেছে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলার ইয়াদ সদা সর্বদাই, আল্লাহর স্মরণ তোমাকে আমাকে রাখতে হবে। এ বাবা, তুমি আমি সব সময় দুনিয়ার স্মরণ করি, টাকার স্মরণটা যেইভাবে করি ওইভাবে আল্লাহর স্মরণটা করি না, ওইভাবে নামাজে আল্লাহকে স্মরণ করি না। ব্যবসায় আমার পূর্বে আমার ভাই বলেছি, ব্যবসায় আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না। চলতে ফিরতে শয়নে স্বপনে আমরা আল্লাহকে স্মরণ করি না। অথচ মুমিনের কাছে সব সময় আল্লাহর স্মরণ থাকবে। মুমিন সদা সর্বদাই আল্লাহর স্মরণে থাকবে, কারণ আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে স্মরণ করে। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলতেছে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ ভাই, খেয়াল করে কিছু কথা শুনো, আমলের নিয়তে কিছু কথা শুনো। তুমি আর আমি যাকে ভুলে গেছি সে আমাদেরকে ভুলে না। তুমি আর আমি যার নামটা পর্যন্ত মুখ দিয়া বের করি না সে তোমার আমার নাম ভুলে না। যার ডাকে তুমি আর আমি সাড়া দিতে পারি না সে তোমার আমার ডাকের জন্য বসে আছে। যিনি তোমাকে আমাকে ডাইকে বলতেছি ফাইনা তাযহাবুন, বান্দারে কই যাস? এ বান্দা, আমার মা নাই রে, আমার বাবা নাই, আমার বিবি নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বান্দা আছে, আমার আদরের বান্দা আছে। আমি ওদের দিকে তাকায় থাকি, ওরা আমারে না ডাকলেও আমি ওদেরকে ডাকতে থাকি।
ওরা যখন আমাকে রাইখা অন্য কোনো দিকে যায় তো আমি তাদেরকে ডাইকা বলতে থাকি, কই যাস আমারে রাইখা, কই যাস? আমার ছাড়া কি একটা প্রভু তুই পাইবি নাকি, যে তোরে ভালোবাসা দিবে, যে তোরে জান্নাত দিবে, যে তোকে দিদার দিবে রে, যে তোকে ভালোবাসা দিয়া সব মুসিবত দূরে সরায় দিবে, এমন একটা আল্লাহ পাবি না রে। যাইস না আমারে ছাইরা, যাইস না। আমি তো তোকে স্মরণ করি, তুই কেন আমারে স্মরণ করস না? হাদিসে কুদসির মধ্যে আছে বাবা, তোমার আমার নবী বলেন, সরকারে দো আলম নবী বলে, বান্দা যদি আল্লাহকে ভুলাও যায় কিন্তু আল্লাহ বান্দাকে ভুলে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কেমনে বুঝাইলে বুঝবা, কেমনে বুঝাইলে যে তোমাদের বুঝে আসবে? বাবায় সন্তানের অন্যায়ের কারণে ঘর থেকে তাড়া দেয়, এরপরও কিন্তু সন্তানের মায়ের সাথে খাইতে বসে সন্তানের কথা জিজ্ঞাসা করে, তারাই তো দিলাম। আর কিছু কিছু মা বাবা আছে তারাই দেওয়ার পরে স্মরণও করে না, তাই নাদানের খবর দরকার নাই, নাদান কেমন আছে জানার দরকার নাই, আমার মানিজ্জত নষ্ট করলো, ওর চেহারা দেখতে চাই না। মা সন্তানকে ত্যায্য করে দেয়, বাবাই সন্তানকে ত্যায্য করে দেয়, কিন্তু তোমার আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে ত্যায্য করে না। আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक शई नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक शई नहीं मेरा तो कोई शई नहीं मेरी। পিতা মাতা সন্তানকে ছাড়া কখনো কখনো থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমার আমার মালিক বান্দা বান্দি ছাড়া থাকতে পারে না। আল্লাহু আকবার বলো, আল্লাহ। এজন্যই তো 100টা খুন করেছি, এরপরেও আল্লাহর কাছে গিয়া ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো ফিরে আসছি তোমার কাছে, তুমি আমারে মাফ করে দাও। খালি বলতে দেরি হয়েছি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। বুখারী মুসলিমের হাদিস, যেন তেন কিতাবের হাদিস না। মা বাবা সন্তানকে কখনো কখনো আদর করে না। সন্তান যখন মাস্তান হয়ে যায়, সন্ত্রাস হয়ে যায়, সন্তান যখন পিতামাতার জন্য অভিশপ্ত হয়ে যায়, ওই সন্তানকে আর পিতামাতা স্মরণ করে না। কিন্তু তোমার আমার মালিক তোমাকে আমাকে এত ভালোবাসে, অন্যায় করতে 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 জিন্দেগিটাকে বরবাদ করে ফেলছি। একটা দুইটা তিনটা 10 20 30 40 50 60 70 80 90 100 এতগুলো খুন করছে। কোন মানুষ কি তারে মাফ করবে? কিন্তু ও জানে ওর একজন আছে। কে কে? আওয়াজ করে জোরে বলেন, কি? আল্লাহ আছে। ও একজনকে যা বলে, আল্লাহর ওলি গো, আমার জীবনে কোনো সম্বল নাই, আমার অন্যায়ের কারণে আমার মা আমাকে ত্যায্য করেছে, আমার বাবা আমাকে ত্যায্য করে ঘর থেকে বের করে দিছে, আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দেয় না, আমার বোন আমাকে ভাইয়া বলে ডাক দেয় না, আমার স্ত্রী আমার ছায়া দেখতে পারে না, আমার ছেলে আমার মুখ দেখতে চায় না, আমার মেয়েটা আর আব্বু আব্বু শব্দে ডাকতে চায় না। আমি এখন কি করব?
ওই বুজুর্গ বলেছে তোমাকে এখন তাওবা করতে হবে, তোমার কেউ নাই কিন্তু তোমার একজন আছে। কি মোহাব্বত আর ভালোবাসা লইয়া বলো কে? জীবনভর গুনাহ করতে বুঝছো, গুনার পণ্যটা ছাড়া তোমার ঘুম আসে না, গুনার যন্ত্রটা ঘরে না আনলে পরে তোমার ঘুম হয় না। কিন্তু তোমার আল্লাহ তো তোমাকে গুনাহ করবার জন্য জমিনে দিছে না। তুমি যে গুনাহ কামাই দিছ, তুমি গুনাহ কামাইলে তো তুমি জাহান্নামে চলে যাবা। এজন্য আয়াত পড়েছি রে ভাই, এ যুবক ভাই, সূরা তাহরিমের আয়াত পড়ছি রে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলতেছে এই আদরের ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, তোমরা বাঁচো, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। তুমি তো জানো না যে আকাম তুমি করতেছো, তোমার মালিক যদি দইরা তোমার জাহান্নামে নিক্ষেপ করলে তুমি পারবে না জাহান্নামে থাকতে, তুমি পারবে না। মোমের আগুনের মধ্যেও তো তুমি হাত রাখতে পারবে না। আরে কখনো কি আল্লাহর প্রেম নিয়ে খেলা করছো? আসিয়া করেছে, রাবিয়া বসি আল্লাহকে পাওয়ার জন্য তো অনেক প্রেম করেছে। প্রতিদিন তোমার আমার রাত্র যায় গুনায় গুনায়। আল্লাহর কিছু বান্দা বান্দি আছে তাদের রাত্র কাটে হইল ইবাদতে। জোরে বলো ঠিক কিনা, জোরে বলো। তোমার আমার অনেকের রাত্র যায় গুনায় গুনায়, নেকের ছবি দেখে, কেউ ফেসবুক টিপতে টিপতে রাত্র শেষ হয়ে যায়, আর কেউ যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় কানতে কানতে রাত্র পার করে, ঠিক কিনা? এই জন্যই তো এখনো আসমান জমিন এখনো আছে। এদের মুলাকাত সবসময় চাইবে আল্লাহর কাছে, ইয়া রব तेरे उशाक से हो मेरी मुलाकात कायम है जिनकी फैज से ये अर्जू समावात। কাদের কাছ থেকে দূরে থাকার জন্য সংকল্প করেছো? তুমি আলেম ছাড়া জন্ম নেও নেই, তুমি আলেম ছাড়া তুমি কবরে যাইতে পারবা না, আলেমদের সুপারিশ ছাড়া তুমি হাসরটাও করতে পারবা না। আলেমদের কাছ থেকে দূরে যাইবা না, তাহলে কিন্তু জাহান্নামে পড়া যাইবা, ঠিক কি না? জোরে বলো। প্রতিদিন কিছু ভালো মানুষের সাথে মুলাকাত করবা, যাদের কাছে আল্লাহ আছে, যাদের কাছে নবী আছে, যাদের কাছে সুন্নতে নবী আছে। তুমি প্রতিদিন টিভিটা না চাললে পরে তোমার কাছে ভালো লাগে না। টিভি নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি মেকারের দোকানে নিয়ে যাও। সূরা ফাতিহাটা যে নষ্ট হয়ে গেছে এটার জন্য তো তাড়াতাড়ি হুজুরের কাছে যাও নাই। তোমার ঘরে মোবাইলটা ভেঙে ফেলানো হয়েছে, আর একটা মোবাইল কেনার জন্য তুমি ব্যস্ত হয়ে গেছো। ঘরে যে কোরআন নাই, ঘরে কোরআন আনার জন্য তো তুমি ব্যস্ত হও নাই। আওয়াজ করে জোরে কও, ঠিক কিনা? জোরে বলো। তোমার ঘরে রিমোট আছে, যেটা ব্যাটারির সাহায্যে তুমি টিপো। 9XN দেখো, স্টার জলসা দেখো, কিরণমালা দেখো, টিপা টিপা তুমি দেখতেছো, চ্যানেলে ক্লিক করো, আর রং বিরঙ্গের নাচ গান আসে। তোমার আল্লাহ এটা টিপবার জন্য তোমাকে আল্লাহ হাত দেয়নি, তোমাকে তসবির দানার টানার জন্য, তসবির দানার টিপার জন্য তোমাকে আল্লাহ হাত দিয়েছে। তুমি ওই হাত দিয়ে তসবির দানা না টিপা তুমি রিমোট টিপার জন্য পাগল হয়ে গেছো। তুমি কি জানো তুমি যে কোন জায়গায় যাইতেছো?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রাবিয়া বলছি শেষ রাতে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দি, এবার সে যে জাহান্নামে যেতে পারবে কি পারবে না এটা বুঝার জন্য সে আগুন জ্বালাইছে। মোমের আগুন জ্বালায়া মোমের আগুনের উপরে আঙ্গুলটা ধরে রাখছে, 5-10 সেকেন্ড ধরে রাখছে, এরপরে সরায় ফেলতে বাধ্য হয়েছে, আঙ্গুল পুড়ে গেছে। এবার পুরো আঙ্গুলটা ধইরা বলতেছে এ মালিক, এ আল্লাহ, ও মালিক, তোমার বান্দি তো আগুনের উপরে আঙ্গুল রাখতে পারে নাই, আঙ্গুল পুড়ে গেছে। তাহলে যাই না রাখো, তোমার বান্দিটা জাহান্নামের আগুনেও পড়তে পারবে না, ওর ক্ষমতা নাই, তুমি ওরে মাফ করে দাও, ওরে তুমি মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। ও দুনিয়ার সাধারণ আগুনই বরদাস্ত করতে পারে না, যেটা সব খানিক বাঘ হওয়ার পরে আবার 100 বাঘ দেওয়া হয়েছে, এরপরে 1 বাঘ দুনিয়ায় দেওয়া হয়েছে আগুন, যেটা তোমার আমার সামনে আছে। এই আগুন থেকে তুলে নিয়া মোমের আগুন বানায়া আঙ্গুলে রাখছে, সহ্য করতে পারে না মালিক, তোমার বান্দিটা পারে না, ও তোমার বান্দি, তুমি ওর মনিব, ওই মনিবের কাছে বলতেছে ও জাহান্নামের আগুনে যাইতে পারবে না। তুমি আর আমি যাইতে পারবো কিনা চিন্তা করো, তুমি আর আমি কি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো কিনা চিন্তা করো। হিসাব লাগাও, দোকানের হিসাব লাগাইলা, ব্যাংকের হিসাবটা লাগাইলা, জায়গা জমিনের হিসাবটা তুমি করায় গন্ডায় হিসাব করছো, তুমি যে জাহান্নামের আগুনে জ্বলতে পারবা না, এই চিন্তাটাও তো তোমার রাখা দরকার আছে, ঠিক কিনা? যদি তোমার এই চিন্তা এসে যায় তাহলে তুমি ইয়াদে আল্লাহ, আল্লাহর স্মরণ করবে। কার স্মরণ? জোরে বলো কার স্মরণ, আরো জোরে আওয়াজে বলো কার স্মরণ? তুমি আল্লাহর স্মরণ করবে। ইতিহাসের কিতাবে এসেছে রাবিয়া বলছি তো আল্লাহকে খুশি করে ফেলছে, ওর জায়গা মতো কোপ দিচ্ছে, ও শেষ রাত্রে গিয়া মালিকের লগে সম্পর্ক করছে আর বলছে না মালিক না, তোমার বান্দি জাহান্নামে জ্বলবার মতো ক্ষমতা রাখে না। এ ভাই তুমি কি রাখো, এ বাবা তুমি কি রাখো? যদি না রাখো তাহলে কেন তুমি কাঁদো না? কেন তুমি কাঁদো না? দেহে 2 প্রকারের পানি আছে রে ভাই, এই 2 প্রকারের পানি আল্লাহ আল্লাহর জন্য দিছে। কেউ যদি এই পানিগুলো দিয়া ইবাদত করতে পারে, আল্লাহর মোহাব্বতে যদি চোখে দেহের পানি চোখ দিয়া যদি ফালাইতে পারে, আল্লাহর ভালোবাসায় চোখ দিয়া পানি বের করে দিছে, অথবা নবীর ভালোবাসায় চোখ দিয়া পানি ছেড়ে দিছে, তার এই চোখের পানি ময়দানে মাশরে তাকে মুক্তি দেওয়ায় দিবে। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। কান্না ইবাদত, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে কম কম হাসতে, বেশি বেশি করে কাঁদতে। জমানাটা এমন হইছে কান্না করার মানুষ নাই, কথা কও না কে? কান্না করার মানুষ নাই, হাসি রসিকতার মানুষ আছে, হাসার মানুষ আছে, কৌতুক আছে, সিনেমা আছে, নাটক আছে। কান্না কান্না করার মতো মজা, কান্না করার মতো পরিবেশ এখন নাই, অথবা থাকলেও বন্ধ হয়ে যাইতেছে, ঠিক কিনা জোরে বলো? যাদের কাছে গেলে বলে কান্না আসবে, তাদের কাছে যায় না। তুমি যে কাঁদতেছো না, তোমার আল্লাহ বলছি কানতে তুমি হাসতেছ। তুমি তোমার মোবাইলের রিংটোনটাও রাখছো হাসি, তুমি তোমার দোকানের রাখছো হাসির টিভি, তুমি তোমার ঘরে তুমি পুতুল রাখছো হাসির, গাড়ির মধ্যেও তোমার হাসির বস্তু আছে, তোমার মোবাইলটার মধ্যেও হাসির বস্তু আছে।
তুমি কিনা আমাদের দেশে বিভিন্ন কৌতুক করে যারা, তাদের বিভিন্ন জিনিস তোমার মোবাইলে রেখেছ, আর নিরিবিলি বসে বসে তুমি হাসতেছ। তুমি কি জানো তোমার আবার সময় দিয়ে শেষ হয়ে যেতেছে। তোমাকে আমাকে আল্লাহ দুনিয়ায় দিয়েছে হাসার জন্য না। আরে মুমিন তো হাসবে জান্নাতে, মুমিন হাসবে আল্লাহর দিদারে, মুমিন হাসবে ওই দিন যেই দিন হাসতে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলো। ওই দিনের চিন্তা ফিকির করো না। কেন তুমি করো না? কেন তুমি এই সমস্ত চিন্তা করো না? जगह जे लगाने की दुनिया नहीं है, जगह जे लगाने की दुनिया नहीं है, जगह जे लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है। তোমারে আল্লাহ দিছে কান্না করার জন্য, তোমারে আল্লাহ দিছে নামাজ পড়বার জন্য, তোমারে আল্লাহ দিছে আল্লাহর দোস্তের সুন্নাত মানার জন্য, তোমাকে আল্লাহ দিছে কোরআন পড়বার জন্য, তোমাকে আল্লাহ জমিনে পাঠাইছে আল্লাহর নামের জিকির করার জন্য, তোমাকে আল্লাহ দিয়েছে আল্লাহর জান্নাত ধরার জন্য। ঠিক কি না? আমরা তো এগুলো ছেড়া তার বিপরীত চলে গেছি। অথচ তোমার আমার জন্ম হয়েছে কানতে কানতে। দুনিয়ায় যত মানুষ এসেছে সব মানুষ আসার সময় কান্না করেছে, যাওয়ার সময় কি তুমি আর আমি কানতে কানতে যাব নাকি? না রে না। ইমানদার মুমিন যারা আছে তারা বিদায় নেওয়ার সময় কাঁদতে কাঁদতে যাবে না। অথবা যারা আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, অথবা যারা ইয়াদে আল্লাহ তাআলা করে, তাদের বিদায়টা কান্না অবস্থায় হবে না। তারা তো হাসতে 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 মালিকের জান্নাতে দাঁড়ায় যাবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحك مسرورا فجاهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি প্রথম এসেছিলা ববি, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবই। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হয় গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বলো। আল্লাহ এই যে আল্লাহর বান্দা 100 গুণ করছে, মা ঘর থেকে তাড়াই দিয়েছে, বাবা বলছে না তুই আমার ছেলে না। একজন বলে না, তোকে কেউ যদি আত্মীয় দাবি নাও করে, আমি আমার বান্দার আত্মীয়তার দাবি লয়ে বসে রয়েছি, ও যদি আমার কাছে চলে আসে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর বান্দা একজন বুজুর্গের কাছে গিয়া বলতেছে, আমি কি করতে পারি? আমার তো কেউ নাই, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, আমি কি করতে পারি? আমার তো মরণ আছে, আমাকে তো মরতে হবে। এখন আমি কার কাছে গেলে আমি এগুলো থেকে মুক্তি পাবো? বুজুর্গ বলে দিয়েছে, তুমি আল্লাহর কাছে চলে যাও। তুমি তো আল্লাহরে ভুলে গেছিলা, এখনো তোমার মালিক চাদর বিছায়া বসে রয়েছে। তুমি যদি যাও তো তোমার টান দিয়া বুকে লয়ে লইব। তুমি যাইবা তো তোমার টান দিয়া তোমারে জান্নাত দিয়ে দিব। যাও না, যাও। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। বুঝো নাই কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। কয় এটা বুঝি নাই? কয় দেখবার সন্তান কিন্তু মা বাবার কাছে আদরের। এই সন্তানকে বুকে লয়, সন্তানকে পিঠে লয়, সন্তানকে কাঁধে লয়। এই সন্তানটাই যখন পায়খানা প্রস্রাব করে দেয় তখন পিতা মাতার বুকে রাখে না, অথবা ওরে পিঠে রাখে না, ওরে পিঠ থেকে নামায়া দেয়। ঠিক কিনা? আওয়াজ কইরা জোরে বলো ঠিক কিনা, জোরে বলো, আর জোরে বলো ঠিক কিনা। নামায়া দেয়, নামায়া দিয়া দুই হাত দিয়া ধরে বলে এই তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, ময়লা বের হয়ে গেছে, এখন আর কোলে না, এখন নিচে। ময়লা সহকারে আদরের সন্তান কেউ বাবাই কোলে নেয় না। আর তুমি গুনাহ লইয়া কেমনে আল্লাহর কাছে যাইবা? তোমার আমার দিয়ে যাইতে হইব, তোমার আমার চিন্তা আছে। দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না। একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। ঠিক কিনা? হ্যাঁ, সবাই মিলা জোরে কও ঠিক কিনা, জোরে কও। না, থাকা যাবে না, থাকা যাবে না রে। বাবাই কুল থেকে নামায় দিয়া ধরে রাখছে, আদরের কলিজা টুকরা সন্তানকে কুলে রাখে নাই। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করছে, অথবা অন্য কেউ যতক্ষণ পর্যন্ত এই প্রস্রাব পায়খানা পরিষ্কার না করার আগ পর্যন্ত কোলে আর উঠায় নাই। ঠিক তো দুরূপ গুনাহগারে, গুনাহ সহকারে তো আল্লাহ আল্লাহর রহমতের কোলে নেয় না। তবে কেউ যদি বলে আমি তাওবা করলাম, আমার কেউ নাই কিন্তু আমার একজন আছে। কে কে আছে? যদি বলতে পারি তাহলে আল্লাহ তাআলা টান দিয়া তাওবাকারীর তাওবা কবুল কইরা সাথে সাথে টান দিয়া রহমতের কোলে গ্রহণ করি। আল্লাহু আকবার বলো। আল্লাহ বাবাই নামায় দিলেও আর পরে নিতে চায়, পরিষ্কার হওয়ার পরে নেয়, আল্লাহও নেয়, তবে গুনাহ সহকারে না। আর তুমি দিন রাত গুনাহ করলো, তুমি ইয়াদে আল্লাহ যেটা আছে করতে পারলে না। তুমি সব কিছুর স্মরণ রাখো, প্রতিদিন কার কি লাগবে না লাগবে তার বুঝটা তোমার আছে। বিবির এটা লাগবে, মেয়ের এটা লাগবে, ছেলের এটা লাগবে, বাবার ডায়াবেটিসের ওষুধ লাগবে, মার প্রেসারের ওষুধ লাগবে, ঘরে গোয়ালের ঘরে গরু আছে, গরুর এটা লাগবে। তোমার আল্লাহ যে তোমার কাছে তোমারে চাইতেছে, এটা তুমি বুঝো না? তুমি কি বুঝো না? তাহলে তুমি ভুলের সাগরে আছো। এই যুবক ভাই, এই ভুলে ভুলে জীবন গেলে কিন্তু উপায় থাকবে না। এই দুনিয়ায় বেশি দিনের না, ক্ষণস্থায়ী। তোমাকে আমাকে যেতে হবে চিরস্থায়ী জায়গায়, যেই জায়গায় আল্লাহ দুইটা জায়গা রাখছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। যারা আল্লাহর শরণ নিয়া যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কথা, ইয়াদে আল্লাহ, সদা সর্বদাই আমরা কাকে স্মরণ করব? 100 খুনি, 100 খুনি ও এবার আল্লাহর দিকে রুজু হইছে, মালিকের দিকে সে ফিরছে। বুজুর্গ বললেন যাও যাও যাও, অমুক শহরে যাও। তুমি এখন ফাজারায় আসো, তুমি বারারায় চলে যাও, এলাকা ত্যাগ করো। বারারায় একজন বুজুর্গ আছে, তার কাছে চলে যাও, ভালো হইবা। ওখানে গেলে তুমি আল্লাহ তাআলাকে পাইয়া যাইবা। দুনিয়ার সব হারাইছো, কিন্তু একজন তোমার জন্য বসে আছে, তাকে তুমি পেয়ে যাইবা। রওনা দিয়েছে, প্রতিমধ্যে মারা গেছে। এ ভাই, গুনাহগার ব্যক্তিটা রাস্তায় মারা গেছে রে, তাওবার রাস্তায় মরে গেছে। ভালো হওয়ার নিয়ত করছে, নিয়ত কইরা রওনা দিছে, পরে মারা গেছে রে। দুই জায়গা থেকে ফেরেশতা হাজির, জান্নাতের ফেরেশতারাও এসেছে লাশ নিবার জন্য, জাহান্নামের ফেরেশতারাও হাজির হয়ে গেছে। মানুষ মারা গেলে পরে যে জান্নাতি, তাকে নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা আসে। আল্লাহু আকবার বলো। যে জান্নাতি মানুষ, তার মৃত্যুর পরে তাকে নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতারা চলে আসে। আর যে জাহান্নামী রে ভাই,
ও কি মরলে পরে ওকে নেওয়ার জন্য জাহান্নাম থেকে ফেরেশতারা হাজির হয়ে যায়। আল্লাহর এই বান্দাকে নেওয়ার জন্য দুই শ্রেণীর ফেরেশতারা হাজির হয়ে গেছে, কারণ সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছ থেকে দূরে ছিল, সদা সর্বদাই নাফরমানি করছিল, তাও যেন তেন নাফরমানি না, খুনের মতো নাফরমানি করেছে। ওরে তো জাহান্নামে দিতেই হবে, তাই জাহান্নামের ফেরেশতারা হাজির হয়ে গেছে, আর জান্নাতের ফেরেশতারা হাজির হয়েছে এই জন্যে, কারণ জীবনভর গুনাহ করলেও কি হবে, একটু 5 মিনিট আগে তো তাওবা কইরা আল্লাহর কাছে যাবে বলে সে ইচ্ছা রাখছে, এরাদা দিলে রাখার কারণে জান্নাতের ফেরেশতারাও হাজির হয়ে গেছে যে আল্লাহকে একটু ভালোবাসা দিবে। মা নাই আল্লাহর, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু অল্প ভালোবাসাও যদি কেউ দেয়। হাদিসে আরেকটা ঘটনা আছে, জীবনভর গুনাহ করছে, যুদ্ধ চলতেছে, ঠিক এই মুহূর্তে কাফের আইসা নবীকে বলতেছে, আল্লাহ নবী গো, আমি যদি মুসলমান হই তাহলে আমার কি লাভ? আল্লাহর নবী বললেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, তুমি ইসলাম গ্রহণ করলে তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কোনো লাভ আছে নি গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, যদি তুমি ঈমান আইনা যদি মৃত্যুবরণ করো তাহলে মালিক তোমাকে পরকালে মালিকের সাথে থাকার জন্য তোমাকে আল্লাহ জান্নাত দিবি। সুবহান। কয় তাহলে আমারে দেরি না করে মুসলমান বানায় দেন। মুসলমান বানাইলো। সাহাবী বলতেছে, আইয়ুল আমাল, আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমি কোন আমলটা করতে পারি? হাদিস শরীফে আছে, বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে আছে রে ভাই। সাহাবী বলছে, আল্লাহর নবী, আমি কি কাম করতে পারি? আমার একটা কাজ দেন, আমার একটা আমল দেন, আমি একটা আমল করি। তোমারে আমার ভাই নামাজের কথা বলছি, হালাল ব্যবসার কথা বলেছে। আল আমিন রাশিদি আল্লাহর ওলি বলে গেছে, তোমাদেরকে মূল্যবান কথা বলছে। এ ভাই, তোমাকে আমাকে মোল্লা মৌলবীরা কাজ দেয়, তাতে তোমাদের কষ্ট হয়, আল্লাহ কাজ দেয়, এতে তোমরা বিরক্ত হয়ে যাও। ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক তো তোমাকে ভালো কথাই বলছে, কেন তুমি তার এন্টিপার্টি বানায় নিলা? আল্লামা মুফতি ফয়জুল করিম তোমার দুশমন না, ঠিক কিনা জোরে বলো? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী তোমার দুশমন না, তার মাহফিল বন্ধ করে দিলা। হায় রে, তোমারে ভালো কথা বলে তোমাকে ভালো রাস্তা দেখায়, এটা কি তাদের অপরাধ? কথা কস নাকি? জোরে বল, এটা কি অপরাধ নাকি? এটা অপরাধ না। ওলামায়ে কেরাম যে বৈশা বৈশা কান্না কইরা কইরা মাঝে মধ্যে হাসি রসি কথা দিও যে তোমারে দিন ধর্ম বুঝাই, তুমি তো বুঝো না। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, ও মরে গেছে, ওকে নেওয়ার জন্য ফেরেশতারা এসে গেছে। ও হাদিস বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছে, তুমি মুসলমান হয়ে গেলেই লাভ, তুমি গুনাহমুক্ত হয়ে যাইবা, তুমি জান্নাতে চলে যাইবা। সাহাবী বলতেছে, আমি তো সাহাবী হইছি, আমার একটা আমল দেন, আমি আমলটা করি। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। तुम्हारे गाल दिसे अल्लाह, দাড়ি দিয়া আল্লাহর জন্য কদমে পড়ার জন্য, তোমারে মাথা দিছে এই মাথায় নবীর সুন্নতি টুপি লাগাইবার জন্য, ঠিক কি না? এটা আল্লাহ চায়, এটা আল্লাহর মাকসাদ। কোরআনেও আছে, আল্লাহ বলছে আমি তো বানাইছি ইবাদতের জন্য। সাহাবী বলতেছে, আমার একটা আমল দেন। আল্লাহর রাসূল বলছে, এই সময় তো নামাজ পড়ার আমলও নাই, এই সময় হজের আমলও নাই, এই সময় রোজার আমলও নাই, তবে যুদ্ধ চলতেছে রে, যদি যুদ্ধের আমলে যাইতে পারো। সাহাবী বলতেছে, আল্লাহর নবী গো, আমি যদি যুদ্ধে যাই আর শহীদ যদি আমি হয়ে যাই, তাহলে আমার মর্যাদা কি?
আল্লাহর নবী বলছে তুমি যদি মরে যাও যুদ্ধের ময়দানে কালিমার পতাকা উড়াইবার জন্য যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুখে এই কথা শুনি না মুসলিম সাহাবী পাগল হয়ে গেছে, আমি জান্নাতে যাবো, আমি আমার মালিকের কাছে চলে যাব, আমি আমার মালিক আল্লাহর কাছে চলে যাব। দুনিয়া ভেজালের জায়গা, দুনিয়া মুসিবতের জায়গা, এখানে শান্তির জায়গা না, এটা আরাম আয়েশের জায়গা না, এটা দুঃখ কষ্টের জায়গা। ঠিক কিনা জোরে বলো। কবি সুখ है कभी दुख है यही का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है, अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है। যদি তুমি এই দুনিয়ায় থাইকা যদি আখিরাতের মাজরা যদি দাঁড় করাইতে পারো, এই যে আমার ভাই আল্লামা রাশিদি যে বলছে নামাজের মতো আমল যদি দাঁড় করাইতে পারো, ওলামার সাথে ভালো আচরণের যদি একটা ইবাদত দাঁড় করাইতে পারো, তাহলে তোমার কোনো টেনশন নাই। তোমার মৃত্যুতে ওলামারা কাটে দিয়া যায়। আমরা দেখলাম আল্লাহর নবী ওইভাবে যাইতেছে, আল্লাহর রাসূল কাঁদতেছে, দু চোখ বেয়ে বেয়ে সাদের জন্য কাঁদতেছে। তুমি কার জন্য কাঁদো? তুমি কার জন্য কাঁদলা? নাইকি মল্ল কাঁদলা, নায়ক মল্ল কান্না করে দিলা, সালমান খান মল্ল কাঁদলা, মান্না মল্ল কাঁদলা, আল্লাহর ওলিরা যে মল্ল কাঁদলা না। তোমার আমার মৃত্যুটা বেশি একটা ভালো হবে না, সুযোগ আছে, তাওবা করতে হবে। ঠিক কিনা? সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে তো ফেরেশতারা কান্নায় ভেঙে পড়েছে। শুধুই কি তাই? জোরে একটা আল্লাহু আকবার বলবা। বইলালো, রেডি হও, বইলালই। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি যার জানাজায় আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা অংশগ্রহণ করেছি। হযরত সাদ আল্লাহর নবীর আশিকের নাম। কোন দিকে গেলে তোমাদেরকে বুঝাইতে পারবো, কোন ভাষায় বললে তোমরা বুঝবা রে? মুন্সিগঞ্জের ভাই কেমনে বুঝাইলে তোমরা মদিনাওয়ালার পাগল হইবা? সাহাবীরা তো মদিনাওয়ালার পাগল হয়েছে। নবী নাই, সাহাবীরা বেহুশ হয়ে গেছে, নবীর দান দান পড়ে গেছে। ওয়াইসুল কারণী কানতে কানতে পাগল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা না খেয়ে পেটে পাথর বাঁধছে। সাহাবীরাও নবীজির অনুকরণ, নবীজির নকল শুরু করে দিছে। সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজা ফেরেশতারা এসে হাজির হইছে। আল্লাহর রাসূল কান্না করতেছে। তোমার আমার মৃত্যুতে যদি ইমাম সাহেব কাঁদে, তোমার আমার মৃত্যুতে যদি আল্লামা মামুনুল হক কেঁদে দেয়, তোমার আমার লাশের সামনে যদি মুফতি ফয়জুল করিম যদি কান্দা দেয়, তোমার আমার জানাজার সামনে যদি আল্লামা আইয়ুবী যদি ফুফায়া কান্দে, তোমার নসিব ভালো, তোমাকে আল্লাহ পছন্দ করেছে। সুবহানাল্লাহ। সাহাবীদের মৃত্যুতে নবী কেঁদেছে। শুধু কি নবী কেঁদেছে, নবীজির ভক্ত জিবরাইলও কেঁদেছে। জিবরাইলের কান্না কি দেখে চোখ লাল হয়ে গেছে। আল্লাহর রাসূল হযরত সাদের জানাজা দিবে, কান্নায় ভেঙে পড়েছে। জানাজা শেষ, আল্লাহর নবী বলছে সাদরে কবরে নামাবো আমি, কারণ ও আমারে ভালোবাসতো, ওরে আমি কবরে নামাবো। ভালোবাসা তো এটা কি বলে, যে যেমন ভালোবাসে ভালোবাসার বিনিময় তো এমনই হবে। তুমি তো নবীরে ভালোবাসো না, ডোনাল্ড ট্রাম্পরে ভালোবাসো। তুমি নবীরে ভালোবাসো না, তুমি জর্জ ডব্লিউ বুশকে ভালোবাসো। তুমি নবীরে ভালোবাসো না, ওলামায়ে কেরামকে ভালোবাসো না, কিন্তু নরেন্দ্র মোদি দাদারে ভালোবাসো।
দাদার দেশের যত কিছু আছে সব ভালোবাসো, তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছি, তোমারও খবর আছি, ঠিক কিনা যারা বলো? এই যে 9X নাইনা লইছ, ঘরে যে ঝুলা লইছ, খেয়াল করছো? স্টার জলসা যে লাগাই দিছো, খেয়াল করছো? কার দেশের পণ্য? কি বানাইতে চাইতেছে? নামাজের ওয়াক্তে আজান হচ্ছে, ওই সময়ও স্টার জলসায় মা বোন এক পলকে তাকায় দিচ্ছে। আওয়াজ করে জোরে কও, ঠিক কিনা জোরে বলো? হযরত সাদের ইন্তেকাল হইলো, নবী জানাজা দিল, কান্না করলো, কবরে নামাইব। আল্লাহর নবী এক পলকে আকাশের দিকে দৃষ্টি গেল, নবী যে হেসে দিল। আল্লাহর নবী হাসলো, তাড়াতাড়ি সাদরে আল্লাহর রাসূল নিজে দইরা কবরে নামাইলো, আর বলতেছে তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহ তাআলা নিজে অপেক্ষা করতেছে ওর জন্য, ওরে দিয়ে দাও। আরে মুমিন মারা গেলে তাকে যে আমরা কবরে শোয়াই, দেখতে মাটি দেখা যায়, আসলে এটা মাটি না রে, এটা আল্লাহর জান্নাতের বিছানা, ঠিক কিনা জোরে বলো? ইদানিং তো ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, অনেক অলৌকিক ঘটনা এখন দেখা যায়। অনেক জায়গার কবরের দৃশ্য, জান্নাতি দৃশ্য এখন ফেসবুকে অনেক সময় ভাইরাল হয়ে যায়। আল্লাহর রাসূল হযরত সাদকে নামাইছি, সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে রাখছে, নবী কান্দে, সাহাবীরাও কান্না করতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলছে আমার সাদ চলে গেছে। একজন সাহাবী বলে আল্লাহর নবী গো, জীবনে কোনোদিন আপনাকে এইভাবে হাঁটতে দেখি নাই, এমন কান্নারত অবস্থায় আবার হাসতেও দেখি নাই, আপনি এভাবে হাঁটলেন কেন গো আল্লাহর নবী? জোরে একটা আল্লাহু আকবার বলবা, বইলালো রেডি হও। আল্লাহর নবী বলছি এই যেভাবে এইভাবে যে আমারে তোমরা হাঁটতে দেখছো, যা কখনো দেখো নেই হাঁটতে। আমি যেভাবে হেঁটেছি, আমি হাঁটতে পারি না ফেরেশতাদের কারণে, গোটা জমিন ফেরেশতারা বইরা গেছি, তাদের কাতারের মধ্যে ফাঁকে ফুঁকে হাইটা হাইটে আমি হযরত সাদের জানাজা পর্যন্ত গেছি। হাসলেন কেন গো আল্লাহর নবী? হাসলেন কেন? আপনি হাসলেন গো আল্লাহর নবী, তার কারণ কি? আল্লাহর নবী বলছে আমি তো সাদরে হারায় কাঁদতেছি, উপরের দিকে তাকায় দেখেছি সাদের জন্য থাকা জান্নাতের হুর গিলমান গুলো অপেক্ষা করতেছি। ওরা প্রথম, আল্লাহু আকবার, জোরে কও, জোরে কও, জোরে কও। ওরা প্রথম আসমানে এসে গেছে, বাপরা এমন যে তাড়াতাড়ি দিয়া দিতে বলতেছে, দিয়া দিলেই ওরা টান দিয়া ওরা ওদের কোলে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলো। জান্নাতি মানুষের মৃত্যু সংবাদ, জাহান্নামী মানুষও মরে, জান্নাতি মানুষও মরে। সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওই নও-মুসলিম সাহাবী আল্লাহর রাসূলের কথা শুনে তার বিশ্বাস হয়ে গেছে। তোমার আমার বিশ্বাস হয় না নামাজে যে তোমার আমার উপকার হবে, তোমার আমার বিশ্বাস হয় না পর্দা মানলে যে তোমার আমার উপকার হবে, কোরআনের বিধান মানলে যে তোমার আমার উপকার হবে, এটা তোমার আমার বিশ্বাস হয় না, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। এই জন্যই তো তুমি আর আমি মুসলমান হওয়ার মতো জালেম মুসলমান তুমি আর আমি, হক মুসলমান না। যদি হক হইতাম তাহলে কোরআন বাদ দিয়া অন্য কোনোটারে আমরা সংবিধান বানাইতাম না। আওয়াজ করে জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। বেহুদা মুসলমান, বদবক্ত মুসলমান, কপাল পোড়া মুসলমান। ভারতের রাজ্যে ভারত সরকার সংবিধান বানাইল মুসলমানদের কোরআন সামনে রাইখা। তোমার আমার দেশে সংবিধান হয়েছে কোরআনকে বাদ দিয়া, ওদিকে যাইতাম না। যে কথাটা বলার জন্য এখানে এসেছি ভাইরে, এ ভাই তোমার আমার নবী সে যে বলছে যে তুমি মরলেই জান্নাতে যাইবা, সাহাবীর বিশ্বাস হয়ে গেছে, তোমার আমার বিশ্বাস হয় না। প্রতিদিন একটু জিকির করতে গেলে জিকিরে বসো না, তোমার নামাজে ডাকলে তুমি নামাজে আসো না। আমার ভাই বলছে তোমাকে আজানের সময় ডাক দিলে পরে তোমার দোকানের শাটারটা নামে না। তুমি কমবক্ত মুসলমান, তুমি দুনিয়ার নগদ লাভটা দেখলা,
আরে কি শোনামু, রাত্র অনেক হয়ে গেছে, বরিশাল যেতে হবে আবার। আমার ভাই তো অনেক কিছু শুনাইছি। যদি আল্লাহর হুকুম মাইনা কেউ যদি ব্যবসা করে তাহলে প্রথম পুরস্কার হইল এমন আমিন ব্যবসায়ীকে আল্লাহ তাআলা নবীর সাথে জান্নাত দান করব। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হলো এমন আবেদ ব্যবসায়ী যদি কেউ হয় তাহলে কিন্তু আরেকটা পুরস্কারও আছে। সে দেখবে তার ইনকাম কম হইছে কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা তাকে রহমত দান করবে। সুবহানাল্লাহ। তোমার আমার এগুলো বিশ্বাস রাখা ঈমান। সাহাবীর বিশ্বাস হয়ে গেছে, এজন্যই তো সাহাবী हम फखर से कहते हैं हमारे ही सहाबा, हम फखर से कहते हैं हमारे ही सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बदहा की उफुक पर, उस चांद की ताबुंद सितारे है सहाबा, उस चांद की ताबुंद सितारे है सहाबा।